জন্মাষ্টমীর আগে পুরো ঠাকুরঘর পরিষ্কার করলাম। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আমি আর মা মিলে আজকে কোমর বেঁধে লেগে পড়েছি পুরো ঠাকুরঘর পরিষ্কার করার জন্য। এদিকে আজকে পুরো তারাপীঠ শাটডাউন, তবে কিছু করার নেই, হাতে যেহেতু সময় কম, জন্মাষ্টমী তো আর চলে এলো, তাই আজকে পরিষ্কার করব। রাধা গোবিন্দ গোপালের বিগ্রহ কিভাবে পরিষ্কার করবে সেটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল, আর যার জন্য কিন্তু আমি একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, আর ভিডিওটা আমি ট্যাগ করে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠাকুরঘর পরিষ্কার করতে যত না বেশি সময় লাগে, তার চেয়ে দ্বিগুণ সময় লাগে ঠাকুর ঘরের জিনিসগুলো বাইরে বের করতে। দেখো কত জিনিস, পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। গোপালের বাসার গদির মতো এই বড় গদিটাতে কিন্তু তারামা বসে থাকে, শাড়ি দিয়ে ঢাকা থাকে, তাই বোঝা যায় না। এদিকে ফ্রিজের কোণে দেখলে কতগুলো ক্যারি ব্যাগ। ঠাকুর ঘর যে ফ্লাওয়ার চেনগুলো দিয়ে সাজানো থাকে সেগুলো সবার প্রথমে খুলে নিচ্ছি। এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, প্রচুর ধুলো বসেছে। আর সত্যি বলতে ঠাকুর ঘরের বা ঠাকুরের কোনো কাজ করতে শুরু করলে কিভাবে যে সময় কেটে যায় আর কিভাবে যে কাজটা চোখের নিমেষে হয়ে যায় সেটা বুঝতেই পারি। জানি এর মধ্যে আবার এক দুজন বলবে ঠাকুর ঘরে ঝাড়ু দিতে নেই, ঠাকুর ঘর এইভাবে পরিষ্কার করতে নেই, ওইভাবে পরিষ্কার করতে নেই, আরো কত। তবে সত্যি বলতে আমি তাদের মতামত দেওয়ার জন্য ভিডিও বানাই না, সেটা হয়তো তারা জানে না। জানলে পরে নিজের সময় অপচয় করে এইসব কমেন্ট করে। আসলে কিছু মানুষ অন্যের বেলায় নিয়মের বিচারপতি, আর নিজের বেলায় শূন্য। আসলে আমরা কাজের ফাঁকে একটুখানি সময় পাই না, আর কিছু মানুষের ঘন্টার পর ঘন্টা সময় পেরিয়ে যায়, তারা কাজ পায় না, তাই তারা কাজ হিসেবে বেছে নেয় খোঁজা মারা। আসলে যুগটা এরকম, যেখানে ভালো জিনিসের কদর কম। তুমি মানুষের যতই ভালো করো না, পরিবর্তে পাবে শুধু দুঃখ, লাঞ্ছনা আর প্রতারণা। তাই মানুষের কাছে ভালো হয়ে বা ভালো সেজে থেকে আমার কোনো লাভ নেই। আমি কি সেটা স্বয়ং ভগবান জানে। ঠাকুরঘর তো পরিষ্কার হয়ে গেছে, এদিকে ফ্রিজটাও মা পরিষ্কার করে দিল। এই দেখো পুরো ঠাকুরঘরটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। জন্মাষ্টমীর জন্য আমি তো আর অপেক্ষা করতেই পারছি না। তোমাদের কার কার এরকম ফিল হচ্ছে জানিও।